the world. বাদিক ডান দিকে যেদিকেই তাকাচ্ছি মেঘ। এই যে দেখছেন এগুলো কিন্তু কুয়াশা নয়, মেঘ। রুমের মধ্যে মেঘ ঢুকে পড়েছে। প্ল্যান ছিল আজকে সানরাইজ দেখবো এখান থেকে। এটা হচ্ছে মাউন্ট ভিউ রুম, মানে এখান থেকে ডাইরেক্ট মাউন্ট এভারেস্ট দেখা যায়। তো মাউন্ট এভারেস্ট কি দেখবো, অবস্থা দেখো, মানে ইট ইজ সো বিউটিফুল। একদম ঠান্ডা, এখন 7 থেকে 8 ডিগ্রি টেম্পারেচার হবে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ আগে বসেছিলাম সকালবেলা। নিচে কমলা লেবুর বাগিচা, দেখুন গাছে কমলা লেবু ফলে আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কমলা লেবুর বাগান। ভেরি ভেরি এনজয়েবল। মানে রুমের মধ্যে মেঘ ঢুকে পড়ছে আর সুন্দর গান চলছে কিশোর কুমারের। একটু আগে ঋতুপর্ণ ঘোষের মেঘ পিয়নের ব্যাগের ভেতর, ওই গানটা শুনছিলাম। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশাতে ব্যাকুল হলে তিস্তা। ভেরি রিলেভেন্ট সং। সো দেখাতে থাকবো। কালকে আমাদের এখান থেকে বেরোনো। দিস হোটেল ইজ রিয়েলি ভেরি নাইস, খুব সুন্দর প্রপার্টি। এদের কুকের খাওয়া দাওয়া তো কালকে দেখালাম রাত্রিবেলা। দ্য প্রিপারেশনস আর ভেরি টেস্টি, ভেরি গুড। আমরা সকালে আজকে ব্রেকফাস্টে খাবো হচ্ছে আলু পরাঠা। বলেছি যে পরোটার কোটিংটা যেন হালকা হয়, ভেতরে আলুর মিক্সচারটা, মানে যেটা ফিলিংটা দেবে সেটা যেন অনেক বেশি ঠিক হয়। আর সঙ্গে থাকবে হচ্ছে কাঁচা কাঁচা ডিমের অমলেট, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে। সো আলু পরোটা দিয়ে ডিমের অমলেট, দিস শুড বি আওয়ার ব্রেকফাস্ট। অ্যান্ড তারপর যদি এই হালকা ড্রিজলটা একটু কমে, ইচ্ছা আছে একটু হাঁটতে বেরোবো, একটু হালকা ট্রেক করতে যাব। কাছে একটা সুন্দর জায়গা আছে, বললো কোনো মন্দির টাইপের কিছু আছে, বুদ্ধিস্ট মনাস্ট্রি টাইপের কিছু। সো দেখি যদি বৃষ্টিটা থামে তাহলে আমরা সবাই মিলে ট্রেক করতে করতে যাবো ওখানে। সো আজকে সকালের এরম কুয়াশা মেঘে ঢাকা মাউন্ট এভারেস্টের সামনে নাগারকোটে বসে আমরা ব্রেকফাস্ট করছি। গরম গরম আলু পরোটা, সাথে আচার আর ডিমের অমলেট। রবের জন্য এগ হোয়াইটের ডিমের অমলেট চলে এসছে, আর মাখন দেওয়া আলু পরোটা, ভেতরে থকথক করছে আলুর পুর, ওপরে হালকা কোটিংওয়ালা আলু পরাঠা। আলু পরাঠা, গরম অমলেট আর আচার। এটা এখানকার হোমমেড আচার কিন্তু, হ্যাঁ, বাই দ্য ওয়ে। ভেরি ভেরি টেস্টি। গরম আলু পরোটা আর বাইরে একটা মেঘ করে আসে, ব্যাপারই আলাদা। ওকে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো ব্রেকফাস্ট সেরে আমাদের বাইরে যাওয়ার প্ল্যান ছিল ওই মনাস্ট্রিটা দেখার জন্য, যদি বৃষ্টি থামে। বাট বৃষ্টি থামার কোনো নাম নিল না, বরঞ্চ বৃষ্টি আরও বেড়ে গেল। তাই আমরা সেই সময়টা অপব্যবহার না করে একটু আর্লি লাঞ্চ করব প্ল্যান করলাম। আর্লি মানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম অ্যারাউন্ড 9টা সাড়ে 9টা নাগাদ। আমরা ওই 11:30 থেকে 12টার মধ্যে লাঞ্চটা করব বলে ডিসাইড করলাম। এটা আমার ট্র্যাভেল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে একটু রিমোট এরিয়াতে যখন আপনি ট্র্যাভেল করতে যাবেন, লাইক এ প্লেস কল নাগারকোট, এটা কমন এরিয়া নয়, একটু আনকমন, একটু রিমোট এরিয়াতে খাবার নিয়ে কখনো এক্সপেরিমেন্ট করা উচিত নয়, এবং বেশি হেভিও খাওয়া উচিত নয়। ইউ হ্যাভ টু কিপ ইউর ফুড মেনু, লাঞ্চ, ডিনার, হোয়াট এভার ইউ টেক, ভেরি সিম্পল। তাতে শরীর মন সব ভালো থাকবে, পেট খারাপের কোনো রিস্ক থাকবে না। তো আমরাও তেমন নিয়ে নিলাম খুব সিম্পল খাবার। ঝুরঝুরে আলু ভাজা তো পাবো না, তাই ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে নিলাম গরম গরম, আর সাথে ডাল। আলু ভাজা তো পাওয়া যাবে না, ডাল, ফ্রেঞ্চ ফ্রাইজ, ডালের মধ্যে মাখন দেওয়া আছে, হট বাসমতি রাইস আর চিকেন। এটা হচ্ছে আজকের লাঞ্চ। সো একটু ডাল নিয়ে নেওয়া যাক। ডালের মধ্যে বাটার দেওয়া আছে। ডাল, একটু পেঁয়াজ, গরম আলু ভাজা, টমেটো সসের কোনো প্রয়োজন নেই, বিকজ আমরা ডালের সাথে খাবো। সো আলু ভাজা নিলাম, আর ডালে হালকা একটু লেবু। ওকে,
ভেরি হট, ডালটা একদম গরম দিয়েছে। ওকে, ও বাঙালির ডাল ভাত আর আলু ভাজা পেয়ে গেলে আর কিছু চাই। নেপালে বিদেশে এসেও ভাত ডাল আলু ভাজা। তো ঘুরতে এসে এমনিতে সিম্পল খাবার খাওয়াটা বেটার, বিকজ আননোন জায়গাতে খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে যদি পেট খারাপ হয়, ভেরি রিস্কি। তার থেকে যেরকম খাবার যেটা আমাদের শরীরের পক্ষে হেলদি, মানে শরীরে কোনো রিস্ক নেই, লাইক ডাল আলু ভাজা অ্যান্ড চিকেন কারি, এরকম ধরনের খাবার খাওয়াটাই প্রেফারেবল। তো ওইদিকে দেখা কেমন লাগছে ম্যাডাম ডাল আলু ভাজা? তো ডাল আলু ভাজার পার্ট ওভার। এবার একটু চিকেন খেয়ে দেখা যাক, চিকেন কারিটা কেমন বানিয়েছে। কালার বা টেক্সচার দেখে তো বেশ ভালোই লাগছে। 3 পিস চিকেন, আচ্ছা আমি 1 পিস নিলাম, বাকি 2 পিস রক খাবে। একটু গ্রেভি নেওয়া যাক, পিসগুলো ভালোই বেশ সলিড পিস। আর একটু গ্রেভি আর একটু লেবু চিপে এবার একটু ধনেপাতাও দিয়েছে চিকেন কারির মধ্যে। কালারটা খুব সুন্দর হয়েছে। বলেছিলাম বেশি স্পাইসি না বানাতে, বিকজ রক খাবে তো, অতটা স্পাইসি হলে ঝাল লাগতে পারে, সেজন্য বলেছিলাম হালকা বানাতে। দেখা যাক কিরম বানিয়েছে। গুড গুড। ঠিক আছে, ভালো লাঞ্চ হলো। আপনাদেরকে পরের বাইটগুলো দিতে থাকবো, শেয়ার করতে থাকবো। আমরা এখন পাহাড়ের শিখরে চলে এসেছি, শিখর, এবং এই শিখর থেকে এন্টায়ার নাগারকোটের একটা অসম্ভব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। দূরের রাস্তা, রাস্তা, আর আমরা ট্রেক করে ওপরে উঠে এসেছি। বিউটিফুল, সেরেন, পিসফুল জায়গা, ন্যাচারাল বিউটি, পিওরেস্ট ফর্ম অফ অক্সিজেন, ভাষায় বলে বোঝানো যাবে না। সো সো গুড। সো মা আর মেয়ে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে পড়েছে ট্রেকিং রাস্তায়, এবং তাদেরকে কোম্পানি দেওয়ার জন্য মিস্টার গোলু, মিস্টার টাইগার, আমরা ভয় পাচ্ছি, আমাদের পেছনে এসে বসে পড়বে। ছাতা চুরি করে নিয়ে যাবে। ছাতাটাই তো গন্ধ শুকলো, ছাতার গন্ধ শুকলো। সো আমাদের সাথে সাথেই চললো, আমাদের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে ওর। ভোলু আমাদের গাইড করছে, যাচ্ছি আমাদের। কি সুন্দর রাস্তাঘাট, কি মনোরম পরিবেশ, টেম্পারেচার একদম সুদিং কোল্ড, কি সুন্দর ভিউ। গোলু আমাদের ছাড়েনি, সঙ্গেই রয়েছে।
প্যানোরামিক ভিউ বলে এটাকে। কতটা ওয়াইড এরিয়া ধরে এক্সপোজার। যে ডগগুলোকে দেখছি কি মনে হয় এদের ফলো করতে করতে এতটা চলে এলো? হ্যাঁ আমার তো চেনেও না, মনে হলো মানে ওদের কি আমাদেরকে দেখে কোনো রকম একটা কোনো স্মেল বা কিছু একটা পেয়েছে যার জন্য এতটা রাস্তা ফলো করতে করতে। মায়ের ছাতা শুকে আবার আমাদের পিছনে আসছে। আমরা কিন্তু অনেকটা ট্রেক করেছি, সেই ওপর থেকে আসছি, এতটা রাস্তা চলে এলো। ও যদি থাকে ওপরে তাহলে ও নিজের বাড়ি ফাড়ি ছেড়ে এত চলে এসছে। ভেরি স্ট্রেঞ্জ। জায়গাটা খুব ভালো একটু রেস্ট নেওয়ার জন্য। চল এখানে দেখ। So this is famous Nepal Nagarkot momo, chicken momo. গরম গরম সার্ভ করেছেন। Very nice tasty momo. So এই ডেলিশিয়াস জুসি চিকেন মোমো আমরা আপনাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছি যে কুঙ্গা মানে দার্জিলিংয়ের কুঙ্গাতে মোমো ইজ ভেরি টেস্টি বিকজ ইজ ভেরি জুসি। কামড়ালে জুস মানে ফ্যাটি কন্টেন্ট ভেতর থেকে ঝরে পড়ে লাইক ভলক্যানো। এই মোমোটা তো সেম এক্সপিরিয়েন্স হতে চলেছে। ভেরি ডেলিশিয়াস। একবারে কিরম জুসি না? দারুণ খেতে। Raising the toast, another one. এরকম মনোরম পরিবেশে along with ভলু মোমো খাওয়ার মজাই আলাদা। আমাদের সাথে ভলুও খাচ্ছে মোমো। খাবি তো? পছন্দ হচ্ছে না, ওর গোটা চাই। ঠিক আছে, ও খেয়ে নিল, দেখলো গোটা পাওয়ার কোনো চিন নেই বিকজ আমি তো ছাড়বো না গোটা, সেই জন্য প্রথমের দিকে একটু ফ্যাকনা করে ফাইনালি কিন্তু খেয়ে নিলাম ওটা। হ্যাপি তো? ঠিক আছে, এবার আমাদের খেতে দে। ওকে, তুই তো এখানে রেগুলারই মোমোটা খাস, আমরা তো বাইরের থেকে এসেছি, আমরা তো পাই না এই মোমোটা। তোর তো এটা হোম, আমরা তো এসেছি ফ্রম ইন্ডিয়া, কলকাতা, তাই তো? খেতে দে একটু প্লিজ। হ্যাঁ, ওকে। সো কামিং ব্যাক টু মোমো, জমিয়ে খাই একটু না। আজকে রাত্রির খাবার হচ্ছে চিকেন উইথ বয়েলড ভেজিটেবলস। সুরেশ আমাদের জন্য সুন্দর করে বানাচ্ছে। এই এখানে মাশরুম ফুটছে, চিকেন উইথ বয়েলড ভেজিটেবলসের মধ্যে মাশরুমও থাকবে, আর থাকবে হচ্ছে ফ্রেশলি কাট ভেজিটেবলস, ক্যাপসিকাম, মাশরুম, দিস ইজ garlic, right? No garlic. This is chicken. This to kauli. Kauli, okay. Cauliflower. Okay, this is beans, carrot, butter and potato. तो सूप में ये भी जाएगा ना, पोटैटो जाएगा ना? नहीं जाएगा। नहीं जाएगा? Okay. So nicely done. কি সুন্দরভাবে যত্ন করে করছে। সুরেশের মতো এত ভালো ছেলে অনেকদিন পর আমি দেখলাম। সো প্যাশনেট, সো নাইস, সো গুড, বিউটিফুল। এখানে ফ্রেশ গার্লিক রাখা রয়েছে যেটা একটু পরে অ্যাড হবে, ফ্রেশ মশালাস, আরও পটেটোস। এটা কিন্তু ফিনল্যান্ডের পটেটোর মতোই দেখতে, মনে আছে আপনাদেরকে আগের ভিডিওতে দেখেছিলাম ফিনল্যান্ডের পটেটো, দিস ইজ দ্য এক্স্যাক্টলি লাইক দ্যাট। সো কিচেনে দেখালাম, ডিনার টাইম চলে এসেছে একটা অসম্ভব ভালো চিকেন মাশরুম স্যুপ। মানে ওরা বলেছিল চিকেন মাশরুম স্যুপ, বাট আমি ওদেরকে গিয়ে অনেক বায়না তামঝাম করে বললাম যে চিকেন মাশরুমের সাথে আমার প্রায় প্রচুর ভেজিটেবলস। সো ওরা ওখানে অ্যাড করেছে চিকেন আর মাশরুম ছাড়াও প্রচুর
ক্যাপসিকাম, দেন ইউ ক্যান সে ব্রোকলি, গাজর মানে ক্যারট, and onions and so many things, garlic and all. At the same time, এখানে ওরা ভালোবেসে আমাকে দিয়ে গেল কিছু রোস্টেড, the best thing, গেস করুন, পিস্তাচিওস, রোস্টেড পিস্তাচিওস এখানে আছে, তো পরে খাবো, বাট তার আগে একটু টেস্ট করে দেখি যে এই জিনিসটা কিরকম বানিয়েছে। This is fascinating. Black pepper. হালকা ব্ল্যাক পেপার পুরো ছিটিয়ে নিলাম, and ব্ল্যাক পেপার ছিটানোর পর এখন এই স্যুপটা এনজয় করে খাওয়ার টাইম। সো কালকে আমরা বেরিয়ে যাচ্ছি টু পোখরা। সকালবেলা এয়ারপোর্ট থেকে বুদ্ধা ফ্লাইট ধরবো, অ্যান্ড ফ্লাইট ধরার আগে আপনাদেরকে দেখাবো হোয়াট ইজ এক্সপিরিয়েন্স। বাই বাই। সো আমরা এখন কাঠমান্ডুর ডোমেস্টিক এয়ারপোর্টে এসে চেক ইন করলাম। এখন এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে পোখরা, লোকাল ফ্লাইট বুদ্ধা এয়ার, বোর্ডিং পাস পেয়ে গেছি, অ্যান্ড উই আর জাস্ট হেডিং টুয়ার্ডস দ্য ডিপার্চার। সো লেটস গো। ফ্লাইট ওয়েট করছে আমাদের জন্য, চার্টার ফ্লাইট। আমরা আলাদা করে একটা প্লেন বুক করেছি, প্লেনে করে আমরা যাচ্ছি পোখরা। 1, 2, 3, 4 তো আমরা এখন যাচ্ছি। এখানে লাগেজ এরকম ট্রলিতে করে ওরা লাগেজ নিয়ে আসে, এখানে আমাদের লাগেজও দেখা যাচ্ছে। ওই This is 10A 10B, রব বসে পড়েছে, and this is 9A 9B. Okay, 9A 9B ব্যাগ আমি ঢুকিয়ে দিলাম। পোখরায় ফ্লাইট ল্যান্ড করে গেছে, আমরা এখন বেরোচ্ছি। পোখরা আমরা এখন ওয়েস্টার্ন সাইড অফ নেপালে রয়েছি, ওয়েস্ট অফ নেপাল। এখানে অন্নপূর্ণা আর ধওয়ালগিরি পাহাড় রয়েছে। लालूपते मार्ग ब्लॉक 55। बड़ा वाला पहले घुसा दो। लालूपते मार्ग ब्लॉक 55 लेक साइड 6। सो पोखराते আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি, আমরা যাচ্ছি এখন লালুপতে মার্গ ব্লক 55 লেক সাইড 6। সুন্দর এয়ারপোর্ট। বহুকাল আগে একটা সিনেমা রিলিজ করেছিল রাজেশ খান্না, হেমা মালিনী, সুপারহিট ব্লকবাস্টার মুভি মেহবুবা। সেখানে আর.ডি বর্মন একটা গান কম্পোজ করেছিল। গানটা হচ্ছে पर्वत के पीछे चंबेडा गांव, गांव में दो प्रेमी रहते हैं। এই যে শহরটা পোখরা, এটা হচ্ছে এক্স্যাক্টলি চম্পেডা গাঁওয়ের মতো। पर्वत के पीछे चंबेडा गांव, আহা কি বিউটিফুল, কি সুন্দর। তেমন হচ্ছে এখানকার লোকজন। भाई साहब আমাদেরকে নিয়ে আসছে, ही इज सच ए स्वीट पर्सन, कितना प्यारा आदमी है, कितना प्यार से हम लोग को समझा रहा है कहाँ पर क्या है नहीं है। सो नाइस। सो আমরা এখন আমাদের মাউন্টেন
কি নাম, মাউন্টেন হাউস, হিমালয়ান মাউন্টেন হাউস হোটেলের দিকে যাচ্ছি। জানি না কেমন হবে প্রপার্টিটা। রেটিং তো খুব ভালো ছিল, রিভিউ খুব ভালো ছিল। লেটস সি। সো ম্যাডাম, উই নিড ইউর ভ্যালুয়েবল ফিডব্যাক। হাউ ইজ দ্য প্রপার্টি? ওকে, মাউন্টেন হাউস, ওয়াও। বাইরের অ্যাপিয়ারেন্স তো খুব সুন্দর। ও, ফরেনাররা বসে আছে সব। একজন চলেও এসেছিল আমাদের সুটকেস নিতে। ও ওয়াও, সো নাইস। Reception, trekking and travel desk. Hi ma'am. We are from India, Kolkata. You are from? I'm from New York, but my husband's from Kolkata. Oh, is it? Wow. So what is your good name, sir? Navin. So Navin has given us a very warm welcome. We are coming from Kathmandu. So Navin আমাদেরকে রুম দেখাতে নিয়ে এসেছে। This is the double room. the double room. Okay, very nice. There's the air conditioning, balcony. Air conditioning, balcony. So in case if the weather is clear, Huh. right by there you can see the Himalayas, Annapurna. Annapurna Mountain. Oh wow. এখানে বলছে মেঘ যদি না থাকে, যদি ওয়েদার ক্লিয়ার থাকে, এখান থেকে ক্লিয়ার ভিউ হচ্ছে গিয়ে অন্নপূর্ণা মাউন্টেন। Yeah. Wonderful. So basically you can see the Fishtail Mountain, which is like 7,000 ভেরি meters. নাইস, ভেরি নাইস। আমার তো এই রুমটাই বেটার লাগছে। সো আমরা এখন ফ্রেশ হয়ে বেরোচ্ছি মাউন্টেন হাউস থেকে। বিউটিফুল মাউন্টেন হাউস, সুন্দর লন। এখানে আমরা বিকেলবেলা বসার চেষ্টা করব। আর ওই রুমটা হচ্ছে আমাদের রুম, ব্যালকনি রুম, ভেরি নাইস। তো আমরা এখন লেটস গো অ্যান্ড এক্সপ্লোর। অন। দিস প্রপার্টি ইজ অলসো গুড না, নর্থ ফেস ইন। এদের সবারই মনে হয় প্রপার্টিতে সামনে একটা সুন্দর গ্রিন লনের মতো একটা এরিয়া রয়েছে, উইচ ইজ গিভিং এ অ্যাডিশনাল কিক টু দ্য প্রপার্টি। বিউটিফুল প্রপার্টি দুটোই। এদিকে দেখ মাউন্টেন হাউস, আর ঠিক তার পাশেই হচ্ছে নর্থ ফেস ইন। বাট আমার তো মাউন্টেন হাউসটা বেটার লাগছে, টু বি ভেরি অনেস্ট। আমারও তাই। Okay, let's go. একটু ভেতরে ঢুকে আর হোটেল করুণা, এদেরও দেখো সামনে একটা গ্রিন। লাইন দিয়ে সব। হ্যাঁ, এখানে লন ঠিক না, এটা এরকম দেখে হাঁটবি খুব অপূর্ব। সো এখানে এসে অনেকটা ইউরোপের ইন্সব্রুক শহরের কথা মনে পড়ে যাচ্ছে। ইন্সব্রুক ইজ এ সিটি ইন অস্ট্রিয়া। ওখানে ইন্সব্রুক শহরটা অনেকটা এরকম। আপনারা যদি পুরনো আমার ভিডিওতে যান, সেখানে দেখবেন ইন্সব্রুক, রোম, ইটালি সব কভার করেছি আমি। সো ওই সিটিটাও, ইউরোপিয়ান সিটিসগুলো অনেকটা এরকমই, ছোট্ট সুন্দর টাউন, চারিদিকে পাহাড়, প্রচুর গ্রিনারিজ। আর এখানে ক্লাউড ঢেকে আছে বলে দেখা যাচ্ছে না, এখান থেকে কিন্তু পুরো অন্নপূর্ণা রেঞ্জটা দেখা যায়, পুরো স্নো পিক। লেখাই আছে লাইভ মিউজিক, জ্যাম সেশন। This is Roadhouse Cafe. This is oven baked pizza. Very nice, very nice. एक पिज्जा रोडहाउस ब्लूज पिज्जा, ठीक है। एक चारकोल ग्रिल्ड चिकन हो गया, एक रेड वाइन हो गया और एक थैंक यू। So this is ये क्या पिज्जा है इस नाम? Roadhouse Blues Pizza. Oh wow, served red hot. এটা হচ্ছে Roadhouse Blues Pizza.
So this is charcoal grilled chicken with mashed potato. এটা mashed potato, এটা cherry tomato, boiled vegetables, আর দুটো big chunk of chicken. আর lemon butter sauce দেওয়া আছে এখানে. Excellent, so nice. Looks very tasty. Mashed potato নিয়েছি একটু, আর এখানে লেমন বাটার সস। হ্যাঁ, ব্রোকলি তো কারেক্ট। বাঙালিদের কি আর কাটা চামচ চলে? হাত না লাগালে হয়? আলু সেদ্ধটা দারুণ, মানে যেটাকে ম্যাশ পোটেটো বলে, অ্যাকচুয়ালি আলু সেদ্ধ। গাজরটা খুব সুন্দর, চেরি টমেটো। তো এই রোড হাউস ক্যাফে, যার খাবার আমাদের প্রত্যেকেরই প্রচণ্ড ভাল লাগলো, মোস্টলি কন্টিনেন্টাল ফুড। পিৎজাটা এত ভাল লাগলো বিকজ পিৎজা এত পাতলা, এত থিন, যেটাতে প্রচণ্ড মানে হেভি লাগে, যেরকম না পিৎজা খেলে একটু ভরাট লাগে ময়দা ফার্স্ট অফ অল, সেরকম কিন্তু কিছুই মনে হলো না। সো এনজয়েড দ্য ফুড থরলি। তাই ভাবলাম আপনাদেরকে একটু এই রোড হাউস ক্যাফেটা ভালো করে ঘুরিয়ে দেখাই। এটা ওপরে এলাম, ওপরেও এদের বসার জায়গা রয়েছে একটা টেরেসের সাথে, এবং ওপর থেকে যখন নিচের দিকে তাকালাম, ইটস সো বিউটিফুল। দেখুন কতটা এরিয়া নিয়ে কত বড় একটা ক্যাফে, ফ্যান্টাস্টিক না? এটা হচ্ছে ড্র্যাগন ফ্রুট। আইসক্রিম টাইম। কত? 200 200। Wow, your name is Jill. Okay. Great, Jill. Oh, good. Jill. Okay. Black tea এই মাছগুলো ভেজে সার্ভ করে সন্ধ্যাবেলা, আপনাদেরকে দেখাবো পরে। খুব সুন্দর আর মনোরম না জায়গাটা? কিরম লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। ভুট্টা ভুট্টা গাছ, ওটা জেটি টাইপের কিছু নাকি? ওখানে হয়তো দাঁড়ায় একটু, কিছু তৈরি হচ্ছে না। কি খেতে? এখানে শীতকালে আরো ভালো লাগবে, অ্যারাউন্ড 4-5 ডিগ্রি টেম্পারেচার থাকবে, ঠান্ডা। সো ফেওয়া লেকের ধার দিয়ে আস্তে আস্তে একটা কোজি ওয়াক সবাই মিলে, জাস্ট আনবিলিভেবল। এত মনোরম, এত সুন্দর, আর হালকা মৃদু ঠান্ডা হাওয়া দিচ্ছে লেক থেকে। আর দেখুন এখানে কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এই নৌকাগুলো যেগুলো দেখলেন একটু আগে,
এখানে কায়াকিং করার অপশান আছে, মানে আপনি হয়তো দুজন আছেন, একটা নৌকা নিয়ে আপনি দাঁড় বাইতে বাইতে ফেওয়া লেকের মধ্যে ঘুরতে থাকলেন। দিস ইজ ফ্যান্টাস্টিক। এটা নেয় হচ্ছে নেপালি রুপিজে 500 টাকা, মানে ফর অ্যাবাউট 30 মিনিটস। সো দেখো এখানে কি পাওয়া যাচ্ছে। ভেজ পকোড়া, ফিশ ফ্রাই, সসেজ চিলি, বাফ বার্গার, এটা বাফ বলে, পক ফ্রাই, চিকেন মোমো, বাফ চিকেন মোমো। Today's special moussaka, lasagna, Nepali set meal, chicken buff pork, ढिडो set, Indian dishes, chicken sizzlers. ওয়েলকাম টু ওল্ড গ্র্যাভিটি বার। মোমো, বার্গার, স্যান্ডউইচ, গ্রিল ফিশ, হোল ফিশ। রব চলে গেছে দেখতে কি পাওয়া যাচ্ছে। বাই ওয়ান গেট ওয়ান। করোনা শেফ স্পেশাল। নমস্তে। হয় না তোর ফেভারিট লাসাগনা? লাজানিয়া। ও আচ্ছা, উপরেও বসা যেতে পারে, আমব্রেলা দিয়ে রেখেছি। मैं खाना वाले मैं खाना পুরো হ্যাপেনিং জায়গা, মনে হচ্ছে না যে নেপাল, ইটস লুকিং লাইক ইউরোপ, একদম ইউরোপের ফিল। আপনারা আমার ইউরোপের ভিডিওগুলোতে গেলে দেখতে পারবেন আমি যেসব জয়েন্টগুলো কভার করেছি, ফ্লোরেন্স, মিলান, রোম, তারপর ইন্সব্রুক অ্যান্ড অল দ্য প্লেসেস এক্স্যাক্টলি সেম, ভেরি নাইস অ্যান্ড ভেরি হ্যাপেনিং। হ্যালো। साग सुकती, पेनी पास्ता, पिज्ज़ा, झोल मोमो, all options are available. খাও 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 রে। ও কত ছোট। কি ভালো? আই এই রতন দা, এই রতন আজি লাউন লা ভালো বললে হবে না, বলতে হবে রাম রসটা, তাহলে বুঝবে। यही का उत्पन्न किया है ना, इसीलिए बोला है। কি এটা? জুতো বাচ্চাদের? আরে বাহ, দারুণ তো। তোর লাগবে নাকি? না, আমার পায়ের জন্য বড়। এগুলো কি রে? ছোট বাবা ব্ল্যাক শিপ। हैवी वाली बोल। তো লেটস এক্সপ্লোর পোখরার নাইট লাইফটা কেমন। সামনে একটা ভালো জয়েন্টের খবর পাওয়া গেছে, যেখানে লাইভ ব্যান্ড পারফর্ম করে, গিটার, ড্রামস অ্যান্ড এভরিথিং, অ্যান্ড অল ওল্ডিজ অ্যান্ড নিউ জেনারেশন রক সংস অ্যান্ড অল। এখানে মোটামুটি সবকটা ক্লাবই, মানে রেস্টুরেন্ট কাম বার, এখানে সব জায়গাতেই লাইভ ব্যান্ড পারফর্ম করে, এখানেও করছে। বাট আমরা যাচ্ছি আজকে একটা অন্য ব্যান্ডের, which is none other than Nana House. দেখা যায় নানা হাউসে কি পারফর্ম করছে। রক খুব এক্সাইটেড, লেটস সি।